সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো, তোমার প্রতিবেশী যদি বলে খারাপ তাহলে তুমি খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা সিয়ামিহা সাদকাতিহা গায়রান্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা। আল্লাহর নবী, অমুক মহিলা বেশি বেশি সালাত আদায় করে, বেশি বেশি সিয়াম রোজা থাকে, বেশি বেশি দান খায়রাত করে। তিনটাই জান্নাতে যাওয়ার বড় বড় মাধ্যম। এক, দান, দান মানে জান্নাতে যাবে, দান মানে জান্নাতে যাবে। দুই, রোজা মানে জান্নাতে চলে গেছে। তিন, নামাজ মানে জান্নাতে যাওয়ার মাধ্যম, এটা ছাড়া পথ নেই। তো সবই মহিলাটা করে, তবে মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয়। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। আমি অনুবাদক, আমি এখানে কোনো বাড়তি কিছু বলিনি। হুবহু 1450 বছর পূর্বে মুখ দিয়ে যে বাক্য বের করেছে সেটা আমি বললাম। আবার তিনি বলছেন, অমুক মহিলা কিল্লাতা সলাতেহা সিয়ামেহা সাদকাতেহা, খুব কম সালাত আদায় করে, খুব কম সিয়াম রোজা থাকে, খুব কম দানাত করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয় না মুখে, হিয়া ফিল জান্নাহ, ও জান্নাতে যাবে। এইভাবে বলেছেন, আমি এইভাবে শোনালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামান জারহু বায়াকাহু, যে তার প্রতিবেশীকে কষ্ট দেয় সে জান্নাতে যাবে না। এবার দীর্ঘ আলোচনার শেষ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, যা বলি সেটাই মানে। কিছু বললেও সেই কথা নিয়ে মাথায় রেখে খারাপ আচরণ করে না, গালিগালাজ করলেও খারাপ আচরণ করে না, যা বলি তাই মানে। ঝগড়ার পরে বলি, এক গ্লাস পানি নিয়ে এসো, সুন্দর করে হাসি মুখে গিলাসটা দেয়। আর আপনার স্ত্রীর কথা আপনার মনে আছে, ঠ্যাক্কস করে গিলাসটা এভাবে রেখে ওদিকে চলে যায়। বউ অনুকূলে না থাকলে কিছুই করা যায় না, যার জন্য নরম আপনাকে হতে হবে। ওখানে নরমতা নিয়ে শান্তি পাবেন না, নিজেই নরম হন। চারটা জিনিস আছে যার, সুখময় জীবন তার। এক, ভালো স্ত্রী। দুই, আর যার উৎসলে ভালো প্রতিবেশী। আপনার ছেলেটা দাঁড়িয়েছিল বা প্রতিবেশীর ছেলেটা দাঁড়িয়েছিল, ছোট ছেলে, আপনার ছেলেটা দৌড়িয়ে যাচ্ছিল, খেয়াল করেনি, ধাক্কা লেগে ছেলেটা পড়ে গেছে, প্রতিবেশীর ছেলে দাঁত ভেঙে গেছে। এই যে লেগে গেল, আল্লাহু সামাদ, কি যে বলছে প্রতিবেশী স্বামী স্ত্রী তা বলা যায় না। আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছটা খেয়ে নিয়েছে। সিম গাছ বুঝেন? সিম গাছটা খেয়ে নিয়েছে, সিম ধরবে ধরবে এই অবস্থায়। এবার দেখেন প্রতিবেশী কেমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুখময় জীবন তার, চারটা জিনিস আছে যার। দুই, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গরুর গাড়ি, একটা ভালো সাইকেল। উঠেছি চেন পড়ে গেছে, এটা ভালো নয়। গরু হালে জুটতেই শুয়ে গেল, এটা ভালো নয়। ভালো গাড়ি, ভালো সাইকেল, ভালো মোটর সাইকেল যার, সুখময় জীবন তার। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসার ঘরটা বড় করবেন, যাতে 4 জন 5 জন 10 জন মানুষ একসাথে বসে খেতে পারে। মেহমান ঘরটা ছোট্ট করেছেন কেন? খেতে দিবেন না একদিনও? যদি 3 দিন 2 দিনে 1 দিন ফকির বাড়িতে না আসে, তাহলে বউয়ের সাথে কথা বলবেন, ঘটনা কি, ওপরে কি কোনো নড়চড় হয়ে গেল নাকি, ফকির কেন আসে না?
মেহমান কেন আসে না এটা বলতে হবে। বাড়ির নাম গেটে লিখে দিতে হবে মেহমান খানা, মানুষ আসুক। মাকে বলে দিতে হবে আজকে মা বোনেরা আমার কাছে খাবে, ভাগ্নে ভাগ্নে আমার কাছে খাবে, ভাতিজা ভাতিজা আমার কাছে খাবে, আমার বাপের যত পরিচিত বন্ধু বান্ধব ছিল ওরা যা আসবে সব আমার কাছে খাবে, আপনার আর কোনো ছেলের কাছে যেতে হবে না, আপনি যেন নিশ্চিত থাকেন। বরকত এমনিতে হবে। আমি তো বলেছি রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সাথে আমার পরবর্তীতে খুতবার পরে অনেক জরুরি কথা আছে। আজকের মতো খুতবার শেষের